যার যতটা শক্তি, যার যতটা শক্তি। কেউ কোন রকম বুক পর্যন্ত নিয়ে আসলো, আর ওখান থেকে আর নিচে মানে একটা কুড়া কথা হয়, মানে আর নিচে আর কত দূর নিয়ে যাবো, এখানে রাখি, বুকে উঠালাম, বুকে রাখলাম, এরকম আছে না? নাই, এই ধরনের আছে। আর আমরা খোলামেলা কথা বলতে জানি, আমরা সুন্নি হানাফি জামাতের লোক, আলহামদুলিল্লাহ। আমরা নাভির নিচে হাত নিয়ে যাই, আর নাভির নিচেই আমরা হাত বাঁধি। এটি হাদিসে যা আছে তা আছে, ওটা তো বলবোই, কিন্তু নাভির নিচে হাত বাঁধা মানে লুঙ্গি যদি খোলার সম্ভাবনা থাকে তো নাভির নিচে হাত বেঁধে রেখেছি, একবারে এদিক সেদিক কোথাও যাবে না, যতই টানাটুনি করুক এর লুঙ্গি কোনোদিন খুলবে না। আরে জমকে বলি আর সুবহানাল্লাহ, কোনোদিন খুলবে না। আর যারা বুকে ধরে বুকে ধরে পালাইলে তোর সবকিছু, তো বুকেই না থাকলো। হেরাদার, এটা মানে আক্কেলের কথা ছিল, এটা আপনি মানেন না মানেন, কিন্তু হাদিসের তো মানবেন। হাদিস আবু দাউদ, এটা শুনাইলেন, দু তিনটা কথা শোনাবো, আল্লাহ হাজারটা পরে শুনছেন, এটাকে শুনালেন। আমার হুজুর বলছেন যে হুজুর আপনার কাছে গজল গুলো ভালো লাগছে শুনতে, তো একটা গজল শোনা, এক ঝামেলার কথা আছে। তো আচ্ছা গজলটা শুনাইলেন, তারপরে ইনশাআল্লাহ একবার দুরূদ মনে হয় পড়াই হয়নি, এবার দুরূদ পড়াইলেন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, একটু ইকো দেন। তুমি মোদের আশা, ভালোবাসা, 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 ও গো প্রিয় নবী, তুমি মোদের আশা, ভালোবাসা, 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 ও গো প্রিয় নবী, জান প্রাণ তুমি আমার, জান প্রাণ তুমি আমার, তুমি আমার সবই, ও গো প্রিয় নবী, তুমি আমার আশা, ভালোবাসা, 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 ও গো প্রিয় নবী, কলেজা ফেটে যায় যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনা, কলেজাকে বেজাই যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনা, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। আর কত কাল, আর কত কাল কাঁদব আমি, ও গজল আরাবি আমার প্রাণের নবী, নবী আমার নবী, আমার দয়াল নবী, তুমি আমার সবই, ও গো প্রাণের নবী, তুমি আমার আশা, ভালোবাসা, 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 ও গো প্রিয় নবী।
মুসিবতে তোরাও শান্তি সুধায় এনে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও जहां पानी अता कर दो भरी जन्नत हिबा कर दो नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहिए अता कर दे हाँ जहां पे उनकी चलती है कि दम में क्या से क्या कर दे जमीन को आसमां कर दे सुरैया को सरा कर दे झूम के बोलो सुभान अल्लाह मोहब्बत बोलन सुभान अल्लाह मुसीबत ताराओ शांति सुधाय न दाओ तुम्हें जाके चाहो दयाल जन्नत तक दिया दाओ तुम्हें जाके चाहो दयाल जन्नत तक दिया दाओ सारा जगतेर खाजाना सारा जगतेर खाजाना তোমার হাতে চাবি ও গো প্রিয় নবী নবী আমার প্রাণের নবী তুমি আমার সবই ও গো দয়াল নবী তুমি আমার আশা ভালোবাসা ও গো প্রিয় নবী জি চল সাথে মাশাআল্লাহ বন্ধুগণ আমার ইনশাআল্লাহ সময় পেলে আসি কথাটা শুনেন নাভির নিচে হাত বাঁধা হাদিস বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর মাত্র 87 যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 756 তৃতীয় নম্বরে মুসান্নাফ ইবনে শাইবা চতুর্থ নম্বরে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক পঞ্চম নম্বরে মুয়াত্তা ইমামে মুহাম্মদ যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ বুখারীতে আছে লেখা মুসান্নাফ ইবনে শাইবাতে আছে লেখা কিন্তু আবু দাউদ শরীফ একদিন খোঁজ করে দেখছি তো হাদিস হারিয়ে গেছে হাদিস নাই লেখা রিয়ালি বলছি হযরত আপনাদের এখানে যদি আবু দাউদ আছে নাভির নিচে হাত বাঁধার হাদিস আবু দাউদে লেখাই নাই এ আল্লাহ হুজুর আপনি কি বলছেন আপনি চেক করলেন হাত বাঁধার হাদিস সিহাসিত্তার একখানা কিতাব নাম হলো আবু দাউদ হাদিস নম্বর হলো 756 আবি হুযায়ফা আন্না আলিয়ান قال ان من السنه وضع الكف على الكف في الصلاه تحت السره এই হাদিসটা আবু দাউদ শরীফে লেখাই নাই তাহলে হুজুর আপনি মিথ্যা বলছেন হাদিসটা এখানে লেখা নাই আমি বলছি আমি মিথ্যা বলছি না হাদিস তো লেখা আছে অন্য হাদিসের কিতাব নিয়ে এসো অন্য হাদিস আবু দাউদ নিয়ে আসা হলো তাতেও লেখা নাই আরেকখানা আবু দাউদ নিয়ে আসা হলো তাতেও লেখা নাই আরেকখানা আবু দাউদ নিয়ে আসা হলো তাতেও লেখা নেই আমার মাথা চক্রিত লাগলো আবু দাউদ শরীফে এই হাদিস লেখা কেন নাই এই হাদিস চুরি কেন হয়ে গেল এই হাদিস গুম কেন হয়ে গেল এই হাদিস হারিয়ে কেন গেল এর পাতা তো গড়বড় হয়ে যায়নি প্রথম থেকে শেষ পর্যন্ত 5 জন ছাত্রকে লাগালাম তোমরা সেই হাদিসটা দেখো বলছে হুজুর এখানে লেখা নাই তাহলে গেল কোথায়
কোথায়? হে বেরাদার, প্রেস দেখলাম, ওই ছাপাটা কোথায় থেকে হয়েছে? ছাপা হয়েছে আহলে হাদিসের প্রেস থেকে। মাইন্ড তখন কাজ করতে লাগলো, আসল নুসখা দেখা উচিত। তখন আজকাল মোবাইলের যুগ, ইন্টারনেটে সার্চ করছি, তো সেই মুআত্তা ইমামে মুহাম্মদ, সেই আবু দাউদ শরীফের চ্যাপ্টারে, হ্যাঁ, নামাজের হাত কোথায় রাখবো সেই অধ্যায়ে পাবো ওয়াজউল ইয়াদ আলাল ইয়াদ, হাত হাতের উপরে রাখার অধ্যায়ে সেই হাদিস 756 নম্বরের হাদিস, সেখানে লেখা আছে, এখানে আহলে হাদিসের বাচ্চারা এই হাদিসটাকেই গায়েব করতে চেয়েছে। জানা নাই আপনাদের সাথে ডাকাতি করা হচ্ছে, আপনি ঘুমিয়ে আছেন। আপনার সঙ্গে চিটারি করা হচ্ছে, আপনি ঘুমিয়ে আছেন। আবু দাউদ থেকে এই হাদিস চিটারি করে দেওয়া হয়েছে। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক থেকে বহুগুলো হাদিসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এরাই বেশি করে এইগুলো কিতাব আরব থেকে টাকা পেয়ে ছাপায়, মানুষকে নিঃশুল্কে বিতরণ করে। এদের কোনো খরচ লাগে না, যেমন মসজিদ মাদ্রাসা তৈরি করে, এইভাবে তারা চেষ্টা করে। হে বন্ধুগণ আমার, এদের কাটসাজি, এদের হারামিপন্থী, এদের গাদ্দারি, এদের বেঈমানি এখানে আরম্ভ হয়েছে। এরাকে তো পারা যাচ্ছে না, কমপক্ষে দিনে দিন যাবে, যুগে যুগ যাবে, হাদিসকেই সমাপ্ত করে দেওয়া হবে। কিন্তু তোমরা জানো না, ও মাথা মোটা মৌলবি বাংলাদেশ থেকে লেকচার ঝাড়ো, চুরি করতে কোথাও জায়গা পাওনি। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাচ্চারা একবার কোরআন মুখস্থ করে নাই, সারা জিন্দেগি ভুলে না। হাদিস একবার দেখলে সারা জীবন পর্যন্ত মুখস্থ থেকে যায়। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি গোটা হাদিসকে যদি তোমাদের মাযহাবে, তোমাদের ফতোয়াতে, তোমাদের শায়েখেরা বলে যে কুরআনকে জ্বালিয়ে দেওয়া জায়েজ আছে, পুড়িয়ে দেওয়া জায়েজ আছে, বলে নাউজুবিল্লাহ, এদের ফতোয়া আছে। এরা ইহতিরাম সম্মান মোটেই বুঝে না। হে বেরাদার, তাতে লেখা আছে, সুস্পষ্ট হাদিসে লেখা আছে যে নাভির নিচে হযরতে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরতে আবু হুযায়ফা তিনি বর্ণনা করছেন, উনি বলছেন, আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নিশ্চয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলী বলেছেন, ইন্না মিনাস সুন্নাতে, এটা নবীর তরিকা, আমি স্বয়ং নবীকে দেখেছি। যারা ঝমকে বলি সুবহানাল্লাহ। ইন্না মিনাস সুন্নাতে, যখন কোন সাহাবী বলবেন ইন্না মিনাস সুন্নাতে, এটা সুন্নাত থেকে প্রমাণিত, এর মানে হলো এটা নবী করতে বলেছেন এবং নবী এটা নিজে করেছেন। যখন নবী নিজে করেছেন বা নবী করতে বলেছেন, সেটাকেই সাহাবাগণ সুন্নাত বলতেন, সেটাকেই সাহাবাগণ সুন্নাত বলতেন। চতুর্থ নম্বরের খলিফা আমিরুল মুমিনিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু, তিনি বলছেন, ইন্না মিনাস সুন্নাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হতে প্রমাণিত, ওয়াজউল কাফে আলাল কাফ, দাহিন হাতের হাতেলি বাম হাতের উপর হাতেলের উপরে রেখে ফিস সালাতে, নামাজে, তাহতা সুররা, নাভির নিচে বাঁধবে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হ্যাঁ, বুকের উপরে হাদিস আছে, আমিও বলছি বুকের উপর হাদিস আছে, বুকের উপর হাদিস আছে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি হাত হাতের উপরে রেখে বুকের উপর রাখলেন, বুকের উপর রাখলেন। এই হাদিসের একজন রাবী, তার নাম হলো মুআম্মিল বিন ইসমাঈল। মুআম্মিল বিন ইসমাঈল, নামটা একবার আর বলেন, মুআম্মিল বিন ইসমাঈল। এই রাবীকে ইমামে বুখারী
তারিখুল বুখারীতে বলছেন এই রাবিটা হলো মুনকারুল হাদিস। এই রাবি যেখানেই হাদিস বর্ণনা করেছে এর হাদিস মানা হয়নি। এই হাদিস, এই রাবিটা কথা মনে রাখতে পারতো না, আর যখনই বলতো ভুল কথা বলতো, হাদিস ভুল শোনাতো। সেহেতু এটা তার সন্দেহ, এটা তার ভুল, নাভি না বলে বুকের উপরে বলে দিয়েছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফলত মুআম্মিল বিন ইসমাইলের রাওয়ায়াত করা হাদিস গ্রহণযোগ্য নয়। তো যেখানে বুকের উপরে আছে সেই রাবি গ্রহণযোগ্য নয়, ওই রাবি গ্রহণযোগ্য নয়, এই কারণে এই হাদিসটাও গ্রহণযোগ্য নয়। নাভির নিচে যতগুলো রাবি আছে আলহামদুলিল্লাহ সব গ্রহণযোগ্য। আর হযরতে আলী বলেছেন যে আমি নিজে নবীকে বানতে দেখেছি, বলতে দেখেছি ইন্না মিনাস সুন্নাহ, সুন্নাত থেকে এটাই প্রমাণিত যে নাভির নিচেই হাত বাঁধতে হবে। আর কোন রকমের সন্দেহ থাকলো না। হে বিরাদার, চলুন আপনাকে আরেকটা জায়গাতে নিয়ে যাই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ধারণা, তার উপরে আকীদা, তার উপরে ধারণা, তার উপরে ইতিমাদ কিরকম হওয়া উচিত। আল্লাহ আমাদের মতো মানুষ, আমরা সুন্নি জামাতের একটা বাচ্চা কোনোদিন বলেছে? আরে বলেন, আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ মানুষের মতো, আল্লাহর শরীর আছে, আল্লাহর বডি আছে, আল্লাহ মুজাসসামা, আল্লাহ মুজাসসামা, আল্লাহর পুতুল আছে, আল্লাহকে দেখতে পাওয়া যাবে, আল্লাহ কথা বলছে। এক কথায় যেমন আমরা মানুষ চলাফেরা করছি তেমন আল্লাহ বডি নিয়ে বসে উঠছে, খাচ্ছে, নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা যারা রাখবে তারা কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাবে। তাহলে হুজুর এরা যে বলছে কুল্লু মান আলাইহি ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এবং আল্লাহর চেহারা, তোমার প্রতিপালের চেহারা, প্রতিপালকের চেহারা বাকি থাকবে। তা আল্লাহর তো চেহারা কোরআনে বলছে, ইয়াদুল্লাহ আল্লাহর হাত কোরআনে বলছে, আল্লাহর পা কোরআনে বলছে। হে ব্রাদার, এরা কোরআনই বুঝে না, সত্যি বলতে এরা কোরআন বুঝে না। ওয়াজহুন মানে শুধু চেহারা নয়, ওয়াজহুন মানে ব্যক্তিত্ব। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আল্লাহর ব্যক্তিত্ব, আল্লাহর অস্তিত্ব কিয়ামতের পরেও কায়েম থাকবে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আল্লাহর চেহারা নয়। তাহলে হুজুর আল্লাহর হাত, আসলে আমি একজন মাওলানা সাহেব মানে বলছেন যে হুজুর মানে কি আর বলবো, এই জাফরউদ্দিন হুজুর যে ছিলেন উনি আমার দাহিন হাত ছিলেন, উনি আমার দাহিন হাত ছিলেন। তাহলে এখন আপনি ভাত কিসে খাচ্ছেন গো? হুজুর জাফরউদ্দিন মারা গেছে তো, তাহলে আপনি ভাত কিসে খাচ্ছেন? দাহিন হাত তো মারা গেছে। আরে আপনি মানে উনি আমার শক্তি ছিলেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যদি কিছু বুঝার দরকার হয় তো সুন্নি জামাতের আলেমের কাছে চলে আসিয়েন। আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তো কোন জায়গাতে আল্লাহর চেহারা বলতে অস্তিত্ব, কোন জায়গাতে আল্লাহর হাত বলে শক্তি বুঝানো হয়েছে। আর এই কাটমোল্লা দু পাতা পড়ে আরবি ওয়াজহুন মানে চেহারা, আরবি ইয়াদুন মানে হাত, এই নিয়ে পড়ে আল্লাহর মূর্তি তৈরি করে সামনে করেছে। আর এরা আমাদেরকে বলছে আমরা পূজা করি। আরে পূজা তো তোমরা করছো, পূজা আহলে সুন্নাত ওয়াল জামাত করে না। যদি ধরা যায় তো পূজা তোমরা করছো। আমরা আল্লাহকে নিরাকার মনে করি। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আমাদের আকীদা আল্লাহ নিরাকার। আল্লাহ তো নিরাকার আছেন,
আমরা যে হিসাবে কথা বলি আল্লাহর কথাও এই হিসাবে বেরোয় না। শারহ আকাইদ আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে পড়াচ্ছি। আল্লাহ ভাষা যে বলছেন ডাইরেক্টলি আল্লাহর ভাষা আজ পর্যন্ত কোন বান্দা শুনতে পায়নি, কোন বান্দা শুনতে পায়নি। মাত্র একজন প্রিয় বান্দা, তিনি হলেন আমাদের রাসূলুল্লাহ। সে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা সরাসরি আল্লাহর কাছ থেকে আজ পর্যন্ত কেউ শুনতে পায়নি। যার ভাষা শুনতে পাওয়া যায় না, তার চেহারা আবার আপনি প্রমাণ করছেন, তার হাত আবার আপনি প্রমাণ করছেন, তার বডি আবার আপনি প্রমাণ করছেন। যেমন ইহুদিরা খ্রিস্টানেরা আল্লাহর বেটা ঈসা নবীকে বলেছিলেন, আল্লাহর বিবি মরিয়মকে বলে দিয়েছিল তোমাদের কোনো গ্যারান্টি নাই। আজ তুমি বলছো আবু জেহেল মুসলমান ছিল, আজ তুমি বলছো আল্লাহর জ্ঞানের কারণে আল্লাহ হয়েছে, কালকে তুমি ভুলে যেতে পারো যে আব্দুর রাজ্জাক আল্লাহই বেটা হয়ে গেছে। তোমাদের কোনো গ্যারান্টি নাই, তোমাদের কোনো গ্যারান্টি নাই। হে বেরাদার, এই মোল্লা কাটমোল্লা নিয়ে আজ মুসলমান জর্জরিত পেরেশান আছে। আজ এদের জানি না কোন দিক থেকে যে এদেরকে মুদ্রা পাওয়া গেছে, ডলার পাওয়া গেছে। মসজিদ 3 দিনে এদের মসজিদ তৈরি হয়ে যায়। টাকা কোথায় পায় আপনারা সবাই জানেন, বাইরে থেকে আসে। সুন্নি জামাতের কেন আসে না? এরা এতগুলো অ্যাডভান্স টাকা বিতরণ করে, গরু দেয়, ই দেয়, হ্যান দেয়, টান দেয়, বাইরে থেকে আসে। এইরকম টাকা দেওয়া হয় না, মুসলমানের মধ্যে বিভ্রান্তি ছড়াবার জন্য টাকা দেওয়া হয়। হে বেরাদার, আর একটি কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি, একবার মন থেকে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে হুজুর জামাল রাজা খান, যিনি আওলাদে আলা হযরত সরজমিনে বেরেলি শরীফ থেকে এসেছেন, আজ তার শুভাগমনের কারণে বাজার পাড়া মাদ্রাসার চতুর্দিকে নূরে আলোকিত হয়ে গেছে। একজন নয়, দুইজন নয়, এক দর্জন আলিম। ওই আলিম যারা স্টেজে চাপলে 10,000 টাকা লাগে। যেমন জীবনী বক্তা হযরতে আল্লামা মাওলানা ইজহারুল হক সাহেব লুঙ্গি পরে চলে এসেছেন। এই যে দেখেন, 10,000 টাকা লাগে। নিজে আপনাদের এখানে হযরতে আল্লামা মাওলানা আইয়ুব আলী সাহেব, যে শিক্ষক, মাশাআল্লাহ, সেও যেমন তোমার বক্তা নয়, মানে